হাই গাইস, আজকে আমি করব রঘু ডাকাতের ওরা প্রি টিজ আপলোড করেছে। আমরা প্রি টিজটা রিয়াকশন ভিডিও করব। আমি কদিন ধরে খুব জ্বরের মধ্যে ছিলাম, এর জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো ভাবলাম একটা রিয়াকশন ভিডিও দিয়ে শুরু করা যাক আবার। রঘু ডাকাতের প্রি টিজ দিয়ে দিয়েছে দেব, আর কে কে আছে, অনির্বাণ আছে, সোহিনী আছে, ইধিকা বলে একজন অ্যাক্ট্রেস আছে, আমি ঠিক তাকে চিনি না। অনির্বাণ সোহিনী এদের তো চিনি। পরিচালক হচ্ছে ধ্রুব ব্যানার্জি। তো চলো তোমাদের সাথে এখন আমি প্রি টিজ দেখবো রঘু ডাকাতের। ওকে, ঘামটা মুছতে হবে। এটাই হচ্ছে আমার ভিডিও কম বানানোর সব থেকে ম্যাক্সিমাম কারণ। আমি প্রচণ্ড পরিমাণে ঘামি আমাদের গরমে। যেহেতু দেখো তুমি পাখা পিছনে বন্ধ করা রয়েছে, তো পাখা পিছু বন্ধ করে রেখে ভিডিও যেহেতু বানাতে হয়, এর জন্য খুব অসুবিধা হয়। মানে প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকি, সারা শরীর জুড়ে চুলকানো শুরু করে দেয়। তো এই জন্য অনেক সময় অনেক ভিডিও বানিয়ে আমি ফেলে রেখে দিয়েছি, পরে গিয়ে এডিট করা হয়নি। তো সেই ভিডিওগুলো ওই ক্যান্সেল হয়ে গেছে, পরে হয়তো ঠিকমতো বানানো হলে তারপরে আপলোড করা হবে। এরকম অনেক কনসেপ্ট ভিডিও আমি বানিয়েছি, মুভি রিয়াকশন ভিডিও, কিন্তু সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রচণ্ড মানে ঘামার জন্য, মানে এখানে এখানে সব জায়গাতে ঘাম, এখানে এখানে সব জায়গায় ঘাম, কখনো চুল লেগে যাচ্ছে ঘামে, এই প্রবলেমগুলো সেই ভিডিওগুলোতে রয়েছে। এই জন্য সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি। তো তোমরা যদি চাও আমার ভিডিওগুলো আপলোড করা উচিত সুন্দর করে আরেকবার রেকর্ড করে হয়তো, কিংবা হয়তো ওইভাবেই, তো সেটা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আমরা টিজারটা দেখে ফেলি, চলো। ওকে, এর প্রথম থেকে যাব। আচ্ছা, সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি। হ্যাঁ, এবার ইতিহাস লিখবে রঘু। ছোট ছিল টিজারটা, 1 মিনিট, পজ করে দিই, 1 মিনিট 32 সেকেন্ডের টিজার। সেভাবে লুক দেবের পুরোপুরিভাবে রিভিল করেনি, হালকা হালকা ক্লোজ আপ শট দিয়েই দেখিয়েছে, আর বেশিরভাগ সব অস্ত্রের স্লো মোশন শটগুলো দেখানো হচ্ছে। তোমরা যারা বাংলা ছবি দেখো প্রচণ্ড পরিমাণে, তারা হয়তো জানবে যে বাংলা ছবির একটা বড় সমস্যা হচ্ছে স্ক্রিন প্লে। ওদের ছবি ভিজুয়াল এখন খুব ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, এডিটিংয়ে অনেকটা শোধরানো হয়েছে, কিন্তু স্ক্রিন প্লে হচ্ছে বাংলা ছবির সব থেকে বড় শত্রু। জানি না কি করে পরিচালকরা, মানে স্ক্রিন প্লে এত উইক হয় কেন, ছবি মানে মধ্যে মধ্যে বারবার ছেড়ে যাচ্ছে, গল্প ছবি ভুলে যায়, গান ঢোকার কারণে কী কারণে বোঝা যায় না, কিন্তু স্ক্রিন প্লে বাংলা ছবি প্রচণ্ড পরিমাণে উইক হয়। আশা করি এই সমস্যাটা ভবিষ্যতে গিয়ে মিটবে, তারপরে গিয়ে বাংলা ছবি বাইরের রাজ্যের ছবিগুলোর সাথে কম্পিটিশন দিতে পারবে, না হলে পারবে না। হ্যাঁ, বাংলার প্যারালাল যেগুলো তোমরা আর্ট ফিল্ম বলো, সেগুলোর ক্ষেত্রে যখন তুমি দেখবে স্ক্রিন প্লে, ছবি হয়তো খুব স্লো, কিন্তু স্ক্রিন প্লে খুবই সুন্দরভাবে লেখা হয়, মানে ছবিটা শুরু হতে হতে শেষ হয়, স্ক্রিন প্লেটা তোমাকে ছবিটাকে দেখতে খুব হেল্প করে। এই জন্য কী হয়, বাংলাতে প্যারালাল ছবি যেটা আর্ট ফিল্ম মানুষ বেশি পছন্দ করে। হ্যাঁ, দর্শক সংখ্যা খুব কম, কিন্তু যারা দেখে তারা বলে যে হ্যাঁ এইটাই হচ্ছে বাংলা ছবি। কিন্তু মেন স্ট্রিম ছবির ক্ষেত্রে প্রবলেম এটাই হয়, যেটা তুমি যে কোনো সুপারস্টারকে তুলে নাও, ছবিতে ভরপুর অ্যাকশন, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি খুব ভালো, এডিটিং খুব ভালো, কিন্তু স্ক্রিন প্লে হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আমাদের স্ক্রিন প্লেতে প্রচুর পরিমাণে উইক থেকে যায় আমাদের স্ক্রিন প্লের পার্টটা। তো সেটা ঠিক হয়ে গেলে আশা করি বাংলা ছবি বাকি রাজ্যের অনেকগুলো ছবিকে এবং বিদেশি ছবিকেও এই সময় দাঁড়িয়ে একদম টাফ কম্পিটিশন দিতে পারবে, এবং আমরাও হয়তো 100 কোটি 200 কোটির বক্স অফিসে ঢুকতে পারবো ভবিষ্যতে, এটা আশা রেখেই চলছি। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।